রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। তিশা, গত দুদিন যে আলোচনা চলছে সারা দেশব্যাপী যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং পদত্যাগের বিষয়ে তিনিও কিন্তু জানিয়েছেন যে অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করতে চান। এর আগেও যদিও বা তিনি জানিয়েছিলেন, তবে এবার একেবারেই ফাইনালি সেটি কিন্তু হচ্ছে এবং তার যে সম্ভাবনার কথা আপনি বলছিলেন সেটি হয়তো বা বিকেলের মধ্যেই এরকম খবরটা একেবারেই প্রকাশ হয়ে আসবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দপ্তর থেকে কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে পদত্যাগপত্র নেয়ার বিষয়ে এবং পদত্যাগপত্র পাঠানোর বিষয়ে সর্বশেষ যে তথ্য বঙ্গভবনের বেশ অনেক কর্মকর্তা বা তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এখানে রাষ্ট্রপতি তার যে কার্যক্রম সব কিছু একেবারে গুটিয়ে নিয়েছেন। তিনি পদত্যাগপত্র জমা দেবেন এবং সেটি জাতীয় সংসদ সচিবালয়ে যাবে এবং সংসদ সচিবালয় প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই। যেহেতু স্পিকার এসে পৌঁছেছেন, সেখানে যে কার্যক্রমগুলো রয়েছে স্পিকার তার দায়িত্ব তিনি ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন, সেই কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ জাতীয় সংসদ সচিবালয়ে সেখানকার একেবারে তথ্য পেলেই বঙ্গভবন থেকে পদত্যাগের যে চিঠি সেটি যাওয়ার পরপরই কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটি যে তথ্য আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি তিনি যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তিনি পদত্যাগ করার পরপরই তিনি শনিবারের মধ্যে তার নিজ বাসভবন গুলশানে ফিরে যেতে চান। সে বিষয়টি কিন্তু আমরা অনেকটাই তথ্য অনুযায়ী নিশ্চিত হতে পেরেছি। অর্থাৎ সেই অনুযায়ী তিনি আজকেই পদত্যাগ করবেন এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি কার্যকর হবে এবং কার্যকর হওয়ার পর সাংবিধানিকভাবে এই দায়িত্ব কিন্তু স্পিকার নেবেন এবং স্পিকার এটি নেওয়ার পর 3 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেবেন এবং সেই রাষ্ট্রপতি নিয়োগের পর নতুন করে আবার এই বঙ্গভবনে রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়ে যে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কে হবেন সেটাই কিন্তু এখনও সারা দেশব্যাপী এই আলোচনা চলছে। তবে এই খবরটি হয়তো আমরা বিকেলের মধ্যেই জানতে পারবো যে রাষ্ট্রপতি কখন সেই পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং সেটি কখন কার্যকর হচ্ছে। তিশা। সাজিদ সরকার, আপনি আছেন আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। আপডেট পেলে আমরা অবশ্যই আপনার মাধ্যমে আবারও দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।